আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সীতাকুণ্ডে যাওয়া দরকার। আর সীতাকুণ্ড গেলেন, গুলিয়াখালী সমুদ্র সৈকতে গেলেন না, তা কি হয়? গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রকৃতির এক অনন্য সৌন্দর্য নিয়ে রাঙিয়ে উঠেছে, যেখানে গেলে আপনার মন এবং জীবনের ক্লান্তি সব মুছে গিয়ে অদ্ভুত এক প্রশান্তি ভর করবে। এখানে ছোট ছোট বয়ে চলা খালের মতো, আশেপাশে ম্যানগ্রোভ বন, মাঝখানে দিয়ে হাঁটলে মনে হবে যে প্রকৃতির মাঝেই আপনি হারিয়ে গিয়েছেন। জায়গাটা দেখতে অনেক সুন্দর, তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। আসসালামু আলাইকুম। ভিড়বিহীন ও শান্ত পরিবেশের খোঁজে নিজের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে আমি চলে গিয়েছিলাম সীতাকুণ্ড। সকালে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে তারপর আমি চলে গেলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। এখানে সমুদ্র সৈকতের সামনে দোকান বসেছে এই জায়গাকে কেন্দ্র করে, নানান আচারের দোকান, কসমেটিক, অনেক কিছু রকমারি জিনিস। তো এখন তো মূলত ভাটার টাইম, জোয়ার থাকলে আমাদের নৌকা করে যেতে হতো। নৌকা এখান থেকে ওই সমুদ্র সৈকতে পৌঁছে দিবে, জনপ্রতি মাত্র 60 টাকা নেবে। তো মূলত এখন তো জোয়ারের টাইম, তাই আমরা এখান থেকে হেঁটে সমুদ্র সৈকতে যাব। হেঁটে হেঁটে যে মজা করে যাচ্ছি, মনে হচ্ছে না যে বোট দিয়ে গেলে এতটা মজা হবে। চারিদিকের পরিবেশ এবং বাতাস আমাকে রাঙিয়ে তুলছে। তো হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে কোনো এক ম্যানগ্রোভ বন আমার সামনে তাকিয়ে আছে। এখানে পুরো ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। ছোট ছোট নালাগুলো জোয়ারের পানিতে যখন ভরে ওঠে তখন আমাদের বোট দিয়ে যেতে হবে, কিন্তু এখন শুকনো তো, তাই হেঁটেই চলেছি। চারদিকে এই সুন্দর সুন্দর কেয়া গাছ, ভালোই লাগছে। আর পাখির যে কোলাহল, সমুদ্রে যে বাতাস, মনে হচ্ছে না যে এই পরিবেশটা কতই না সুন্দর এক গান শোনাচ্ছে। তো আপনি যদি কোনো হট্টগোল পছন্দ না করেন, শুধু নিরিবিলি থাকতে চান, তাহলে আপনি গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসতে পারেন। এখানে আছে শুধু প্রশান্তি আর প্রশান্তি। নিরিবিলি জায়গা, আপনার জন্য মনে হবে যে কোনো এক স্বর্গরাজ্য। এই জায়গাকে কেন্দ্র করে মাচার উপরে মানুষ দোকান, কারণ জোয়ারের পানিতে যখন আসে তখন পুরোটাই ভরে যায়। তো দেখেন ছোট ছোট নালাগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। যখন আপনি নিজেকে এখানে একা করে ফেলবেন তখন কতই না ভালো লাগবে, পরিবেশের সাথে আপনি মানিয়ে নিতে পারবেন। যদি আপনি পরিবেশকে ভালোবাসেন তাহলে এই জায়গাটাকে আপনি অনেক সুন্দর করে উপলব্ধি করতে পারবেন। জায়গাটা আসলেই অনেক সুন্দর, আপনি চাইলে আসতে পারেন। দেখে মনে হচ্ছে পরিবেশ কতটাই না শান্ত। এটা কিন্তু সাগর, মূলত কোনো ঢেউ নেই। আপনি এখানে আসলে কক্সবাজারের মতো কোনো ঢেউয়ের গর্জন পাবেন না। এখানে আসলে পাবেন সমুদ্রের ঢেউয়ের শান্ত ফিসফিসানি। মনে হবে ঢেউগুলো সৈকতকে আদর করছে। আপনি যখন এই জায়গায় একটু বসবেন, শান্ত হয়ে নিজেকে সময় দিবেন, আর পরিবেশটা যখন দেখবেন, আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। সীতাকুণ্ড চন্দ্রনাথের যে ক্লান্তি, আপনি যখন এখানে আসবেন তখন আপনার এই পরিবেশে আপনার ক্লান্তিকে অনেকটাই কমিয়ে দেবে। মনে হবে যে আপনি কোনো এক অমায়িক পরিবেশে আছেন। কোলাহল মুক্ত শান্ত এই সৈকতে পরন্ত বিকালে সূর্যাস্ত দেখলে জীবনের সব ক্লান্তি মুছে গিয়ে মনে হবে এক অদ্ভুত প্রশান্তি ভর করেছে। সবাই এসে এখানে ছবি তোলে, অনেক পর্যটকরাও এখানে এসেছে। তা আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা কখনো সীতাকুণ্ড আসেন তাহলে এই সমুদ্র সৈকতে
একবার হলেও ঘুরে যাবেন। মন প্রাণ একদম প্রকৃতি যেমন সুন্দর, আপনার মনকেও তেমন রাঙিয়ে তুলবে। নিজেকে একটু সময় দিয়ে চললাম নাপিতছড়ার ট্রায়ালের দিকে। পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো নাপিতছড়ার ট্রায়াল। এখন আস্তে আস্তে সমুদ্র সৈকত থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এখন জোয়ারের টাইম, পানি আসা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।